সরকার পতনের পরে মানুষ সেই অধিকার ফিরে পেয়েছে। আগামীতে বর্তমান ইউনিট সরকার একটা সুষ্ঠু ভোটের আয়োজন করছে। তো এই ভোটে প্রত্যেকটি নাগরিকের ভোট কিন্তু অত্যন্ত মূল্যবান। আপনার কিন্তু একটা ভোটের মূল্য আছে, প্রত্যেকের একটা ভোটের মূল্য আছে। একটা ভোটের কারণেই একটা এমপি এদিক সেদিক হতে পারে, আর একটা এমপি এদিক সেদিক হলে সরকার প্রধান এদিক সেদিক হতে পারে। মানে 151টা সিট তো মিনিমাম একটা দলকে পেতে হবে ক্ষমতা গ্রহণ করলে। তার মানে একটা ভোটে একটা এমপি এদিক সেদিক হচ্ছে, আর একটা এমপিতে সরকার এদিক সেদিক হয়ে যেতে পারে। এই জন্য প্রত্যেকটা ভোটের মূল্য আছে। এবং আপনাদের সজাগ দৃষ্টিতে আপনারা যাকে ভালো মনে করবেন যে আপনার ভোটটা যাকে দিলে ভালো, অবশ্যই দিতে পারবেন। তবে আমরা এসেছিলাম ধানের শীষের জন্য। আমাদের ধানের শীষের প্রার্থী মোস্তাফিজুর রহমান। তো ধানের শীষ হচ্ছে যে আমাদের বিএনপির মার্কা। যদি একটু পূর্বে ফিরে যাই, এ দলের প্রতিষ্ঠাতা হতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। জিয়াউর রহমান আরেকটি নাম ছিল রাখাল রাজা নামে তিনি পরিচিত ছিলেন। এই কারণে রাখাল রাজা নামে পরিচিত ছিলেন যে জনগণের দ্বারে দ্বারে গেছিলেন। তিনি নিজে খাল খনন করেছিলেন এবং কৃষকদের মাঝে গেছিলেন, ইউনিয়ন পর্যায়ে গেছিলেন, একবারে সাধারণের সঙ্গে মিশে গেছিলেন। তিনি দেশ পরিচালনা করার সুযোগ খুব একটা সময় পাননি, অল্প সময় পেয়েছিলেন। অল্প সময়ে শুধু মানুষের ভালোবাসা অর্জন করেছিলেন। এবং তারপরে তার সহধর্মিণী বেগম খালেদা জিয়া এই দেশের জন্য পুরো জীবনটাই বিসর্জন দিয়ে দিলেন। তিনি একটা কথা বলেছিলেন যে এ দেশের জনগণই আমার স্বজন, আমি এদেশ ছেড়ে, এদেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এদেশ ছেড়ে আমি কোথাও যাব না। এবং আল্লাহ তাকে সম্মানিত করেছেন, তিনি এদেশের মাটিতেই মৃত্যুবরণ করেছেন। এবং তার মৃত্যু পরবর্তী তার সুযোগ্য সন্তান তারেক রহমান বিএনপির হাল ধরেছে এবং তিনি এই দেশকে নিয়ে একটা পরিকল্পনা করেছেন যে বিএনপি সরকার আসলে আমরা এই কাজগুলো করব। ভোট চাচ্ছি, ঠিক আছে, কেন ভোট দেবেন? তারও তো একটা যুক্তি আছে যে বিএনপি সরকার আসলে 31 দফা ঘোষণা করেছে। 31 দফার মধ্যে 31টা দফা আছে। সে স্বাস্থ্য খাত নিয়ে, শিক্ষা খাত নিয়ে, তারপরে আপনার কৃষকদের নিয়ে, মহিলাদের নিয়ে এবং শিক্ষিত যুবকদের নিয়ে, এভাবে 31টা দফা ঘোষণা করেছে উনি। 31 দফার মধ্যে আমি সবগুলো দফা বলবো না, কয়েকটি দফা বলবো। আমরা এদেশের জনগণ, এদেশ যদি বাদ দিই, আমরা এই অঞ্চলের জনগণ 100 জনের মধ্যে 95 জনই আমরা কৃষক না, আমরা প্রত্যেকেই কৃষকের সন্তান। তো কৃষকদের নিয়ে তারেক রহমান বৃহৎ একটা বড় পরিকল্পনা করেছে যে বিএনপি সরকার জনগণের ভোটের মাধ্যমে সরকার গঠন করলে রাষ্ট্র কিভাবে পরিচালনা করবে তার একটা রূপরেখা দিয়েছে। তো কৃষকদের জন্য কি রয়েছে? কৃষকদের জন্য রয়েছে কৃষক কার্ড, মানে যেমন ডিপের কার্ড আছে না, এই যে ডিপের কার্ড যেমন আছে, ঠিক এই কার্ডটা, এটা নমুনা কার্ড, এটা কৃষক কার্ডটা করি, এই যে এটা হচ্ছে কৃষক কার্ড। এটা ফ্যামিলি কার্ডটা কিন্তু মহিলাদের জন্য। এই কৃষক কার্ড প্রতিটা কৃষককে দেওয়া হবে, ছোট কৃষক, মাঝারি কৃষক, এভাবে কৃষকদেরকে এই কৃষক কার্ডটা প্রদান করা হবে।